আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিডি পলিটেকনিক এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আপনাদের সামনে কথা বলবো। বেসিক ট্রেডে কিভাবে খুব সহজে পাশ করা যায় এই বিষয়টি নিয়ে। প্রথমে আমরা পরীক্ষার হলে যাওয়ার পরে আমাদের সামনে একটি ওএমআর শিট দিবে ভরাট করার জন্য। ওএমআর শিটটা এরকম। এর ভিতর থেকে আমাদেরকে যে বিষয়গুলো ভরাট করতে হবে, কারিকুলাম কোড, ট্রেড, স্পেশাল লাইসেন্স বা টেকনোলজি, এখানে আমাদের ট্রেড কোড লিখতে হবে। রোল নাম্বার এটা আমাদের পূরণ করা লাগবে না, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে, রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদের পূরণ করতে হবে, এবং সেশন কোড, বিষয় কোড এগুলো আমাদের পূরণ করতে হবে। তবে এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, কারিকুলাম কোড কত হবে সেই বিষয়গুলো আমরা সঠিকভাবে খাতায় ভরাট করব। কারিকুলাম কোড হবে 30 অর্থাৎ 30, এবং ট্রেড কোড এটা হলো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের জন্য আমি 76 লিখলাম। বাকি আপনি যদি অন্য কোনো ডিপার্টমেন্টের হয়ে থাকেন, অর্থাৎ অটোক্যাড অথবা গ্রাফিক্স ডিজাইন, আদার যে কোনো সাবজেক্টের যদি হয়ে থাকেন, দেখবেন যে রেজিস্ট্রেশন কার্ডে আপনার ওই সাবজেক্টের ওই ট্রেডের সাথে একটা কোড দেওয়া থাকবে, সেই কোডটা ভরাট করবেন। এবং আমরা এখানে যে রোল নাম্বারের যে অপশনটা দেখলাম, এই রোল নাম্বারের অপশনে আমাদের কোনো কিছু লিখতে হবে না এবং ভরাট করতে হবে না। তাহলে আমরা যে বিষয়টা জানলাম যে কারিকুলাম কোড হবে 30, এবং ট্রেড কোড হবে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের জন্য 76, অটোক্যাডের জন্য 34, এবং যদি আমরা গ্রাফিক্স ডিজাইনের কেউ থেকে থাকি তাহলে তার জন্য 81। এটা লিখে ভরাট করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার এটা লিখে ভরাট করতে হবে। তবে আমাদের হাতে যে রেজিস্ট্রেশন কার্ড আছে, সেই রেজিস্ট্রেশন কার্ডে দেখবেন এরকম একটা নাম্বার আছে, অর্থাৎ এই যে 300022454558, এরকম করে প্রত্যেকের রেজিস্ট্রেশন কার্ডে একটা নাম্বার থাকবে। সেই নাম্বারটা আমরা এখানে লিখব, লিখে ভরাট করব। সেশন কোড, সেশন কোডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি নিয়ে প্রায়ই দেখা যায় যে ছেলেমেয়েরা হলের ভিতরে ভুল লেখে, কাটাকাটি করে, আবার এর রেজাল্ট এরকমই আসে যে ফেল আসে। তাহলে সেশন এবং বিষয় কোড এই দুইটা খুব গুরুত্বপূর্ণ, এই দুইটা খুব সতর্কতার সাথে পূরণ করতে হবে। তবে সেশন কোড কী হবে সেটার জন্য আপনারা যেটা করবেন, যে সেশন কোড যদি আপনি জানুয়ারি জুনের হয়ে থাকেন তাহলে 0021, অর্থাৎ এখানে 4টা ঘর আছে, অতএব আমরা আমাদের সেশন কোড হলো 2টা সংখ্যা, অতএব পূর্বের 2টা ঘরে আমাদের অবশ্যই 00 বসাতে হবে। আর আমাদের সামনে যে পরীক্ষা আছে জুলাই টু ডিসেম্বর ব্যাচ, এখানে আমাদের বসাতে জানুয়ারি টু জুন ব্যাচ, এখানে অবশ্যই আমাদেরকে 0021 বসাতে হবে সেশন কোডের ঘরে। সেশন কোডের ঘরে আমরা 0021 বসাবো। আবার কেউ যদি এপ্রিল টু জুনের থেকে থাকি তাহলে আমরা 0032 বসাবো। এ হলো আমাদের সেশন কোডে যে বিষয়গুলো ভরাট করতে হবে। এরপরে আসেন আমাদের লিখতে হবে বিষয় কোড। বিষয় কোড একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা ট্রেড কোড যেটা লিখলাম, টেকনোলজি কোড বা ট্রেড কোড যেটা লিখলাম, এটা হলো 2টা সংখ্যার, অতএব আমরা শেষের দিক থেকে 2টা সংখ্যা ভরাট করব। সামনে যে 3টা ঘর খালি থাকবে, এই 3টা ঘরের জায়গায় আমরা 3টা শূন্য বসাই দেব, তারপরে ভরাট করব। আমি আমার শিক্ষার্থীদের সুবিধার্থে আমি যে কাজটা করেছি, যে আমি প্রত্যেকের রেজিস্ট্রেশন কার্ডের শেষে আমি কিন্তু কারিকুলাম কোড, ট্রেড কোড, সেশন কোড এবং সাবজেক্ট কোড এগুলো আমি লিখে দিছি। অতএব প্রত্যেক শিক্ষার্থী তার রেজিস্ট্রেশন কার্ডের শেষে এগুলো পাবেন, এবং খুব ভালোভাবে দেখে ভরাট করবেন, লিখে ভরাট করবেন। এই হলো বিষয়। আপনারা চাইলেও প্রতিষ্ঠান মালিক যারা আছেন তারাও এভাবে করে দিতে পারেন, যাতে ছাত্রদের কাটাকাটি বা ভুলের পরিমাণ কম হয় এবং রেজাল্টটা ভালোভাবে আসে। তাহলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, এবং আমি এখানে বিষয় কোডের 3টা সাবজেক্টের দিয়ে দিচ্ছি। আপনারা যদি অন্য কোনো সাবজেক্টের থাকেন তাহলে অবশ্যই আপনারা এটা জেনে নেবেন। আসেন এরপরে আমাদের যে বিষয়টা, পৃষ্ঠাটা উল্টানোর পরে, ওই মার্কশিটটা উল্টানোর পরে আমাদের এখানে যে বিষয়গুলো লিখতে হবে। এখানে পরীক্ষার নাম, পরীক্ষার নাম আপনারা কোশ্চেন হাতে পাওয়ার সাথে সাথে দেখবেন যে কোশ্চেনের উপরে এরকম লেখা থাকবে। হ্যাঁ, তাহলে এখানে যে কোশ্চেনের উপর লেখা থাকবে বেসিক ট্রেড 360 ঘন্টা, 3 মাস ও 6 মাস মেয়াদী পরীক্ষা। তাহলে আপনার এত কিছু লেখার দরকার নেই, আপনি শুধু লেখেন বেসিক ট্রেড 360 ঘন্টা, বাস। পরীক্ষার নামের জায়গায় আপনি লিখবেন শুধু বেসিক ট্রেড 360 ঘন্টা। পরীক্ষার সন আপনার যেই সালে পরীক্ষা হবে, অনেক সময় দেখা যায় যে 2022 সালের পরীক্ষা
জুলাই টু ডিসেম্বর ব্যাচের পরীক্ষা জানুয়ারি 2023-এ হলো, তাহলে কি হবে, পরীক্ষা সন 2022, কিন্তু আপনি যখন তারিখ লিখবেন তখন কিন্তু 2023 লিখতে হবে, কিন্তু পরীক্ষাটা 2022-এর ছিল, 23-এ হচ্ছে। এখন 2023-এর পরীক্ষা যদি 23-ই হয়ে থাকে তাহলে পরীক্ষার সনও 2023, এবং তারিখের জায়গায় তো আমরা যে তারিখ পরীক্ষা হবে সেই তারিখেই লিখব। আর বিষয়টা হবে, আমরা যদি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের কেউ হয়ে থাকি তাহলে তো বিষয় হবে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। বিষয় কোড যেটা আমরা আগে ভরাট করলাম ট্রেড কোড, আর বিষয় কোড একই বিষয় হবে, সেটা হবে 76 অথবা 00076 অথবা শুধু 76 যেটা লেখেন। আর শিক্ষাক্রম কোড হবে 30, অর্থাৎ আমরা প্রথমে যে ট্রেড কোড লিখছিলাম সেটাই হবে শিক্ষাক্রম কোড 30। আর পরীক্ষার তারিখটা তো বোঝাই গেছে। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো হাজিরা শিট। হাজিরা শিটে অনেক সময় দেখা যায় যে কাটাকাটি করে, তাহলে এভাবে করে আপনার সামনে একটা হাজিরা শিট যাবে, আপনার নামের এবং রেজিস্ট্রেশন নাম্বার দেখে আপনার নামের সামনে একটা থাকবে যে তাত্ত্বিক পরীক্ষার পরীক্ষার্থীদের স্বাক্ষর। হ্যাঁ, প্রথম যেটা থাকবে লিথু কোডের সিরিয়াল নাম্বার বা পরীক্ষার্থীদের বাধ্যতামূলক লিখতে হবে। এটা দেখেন, আপনি যে খাতাটা আছে ওয়েমার শিটটা আছে, সেই ওয়েমার শিটের শুরুতে দেখেন একটা খাতার উপরে নাম্বার থাকবে। হ্যাঁ, সরি, এই যে খাতাটা আছে এই খাতাটার ওয়েমার শিটে যেমন 221593 এরকম একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটাই মূলত আমাদের এখানে বসাতে হবে। লিথু কোডের জায়গায় খাতার উপরের যে নাম্বারটা থাকবে ওয়েমার শিটের উপরে, সেই নাম্বারটা আমরা লিথু কোডের জায়গায় বসাবো। এখানে আমরা ওই নাম্বারটা বসাবো, তারপরে সময় লিখব, যেমন আমাদের পরীক্ষাগুলো শুরু হয় 10টায়। হ্যাঁ, তাহলে 10 লিখে 00 লিখব। এরপরে আমরা এখানে স্বাক্ষর দিব। স্বাক্ষর দেওয়ার পরে যারা গার্ডে থাকবে তারা এখানে স্বাক্ষর করবে। এরপরে ব্যবহারিক পরীক্ষার সময় আমরা আবার সময় লিখব এবং আমরা স্বাক্ষর দিব, এবং যারা আমাদের ব্যবহারিক পরীক্ষা নিয়ে থাকবে তারা স্বাক্ষর করবে। এই হলো হাজিরা শিটের ব্যাপারটা। এরপরে আসেন, এই জিনিসগুলো, এই কথাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে শুনতে হবে। আমাদের প্রথমে যে কোশ্চেনটা দেওয়া হবে সেই কোশ্চেনটা অবশ্যই আমরা জানি যে 60 মার্কের পরীক্ষা হবে আমাদের থিওরি পরীক্ষাটা। সেই 60 মার্কের পরীক্ষার ভিতরে প্রথম যে কোশ্চেনগুলো থাকবে সেটা হলো অতি সংক্ষেপে উত্তর দাও, এরকম 13টা কোশ্চেন থাকবে, ছোট ছোট প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তর লিখতে হবে। এখন শিক্ষার্থীরা, আপনারা যেটা করবেন, পরীক্ষার হলে খাতা পাওয়ার পরে আপনাদের প্রথম কাজ হলো ওয়েমার শিটগুলো খুব ভালোভাবে ভরাট করতে হবে। এরপরে যথেষ্ট সময় থাকবে হাতে, আপনারা পরীক্ষার খাতায় অবশ্যই মার্জিন টেনে নেবেন, খুব সুন্দর যাতে হয়, আঁকাবাঁকা যাতে না হয়ে যায়। এরপরে আপনি কি করবেন, 1 নং প্রশ্নের উত্তর যেহেতু আমাদের এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে, মাথায় রাখতে হবে এখানে 3 লাইন অথবা 4 লাইনের বেশি কোনো প্রশ্ন আসবে না। তাহলে 3 লাইন অথবা 4 লাইনের লেখা যায় এরকম স্পেস ফাঁকা রেখে আপনি লিখবেন 2 নং প্রশ্নের উত্তর। এরপরে আবার 4 লাইনের মতো লেখা যায় অথবা 3 লাইনের মতো লেখা যায়, এরকম জায়গা রেখে আপনি লিখবেন 3 নং প্রশ্নের উত্তর। এভাবে করে আপনি 13 নং প্রশ্নের উত্তর পর্যন্ত লিখে ফেলবেন। মনে রাখতে হবে 1 থেকে 13 এটা হলো অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। এখানে অবশ্যই 3 থেকে 4 লাইন লেখা যায় এরকম স্পেস রেখে এগুলো কাজগুলো কিন্তু করতে হবে কোশ্চেন হাতে পাওয়ার আগে আপনি এগুলো লিখে নেবেন। এটা লিখে নিলেন যে 13 নং প্রশ্নের উত্তর পর্যন্ত আপনি এভাবে করে লিখে নিলেন, অবশ্যই বুঝতে পারছেন। এরপরে দেখেন সেকেন্ড যে অপশনগুলো 14 নম্বর থেকে লেখা আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। তাহলে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ এরকম আসবে 13টি প্রশ্ন। তাই 13টি প্রশ্ন লেখার জন্য যেটা করতে হবে, এখানে দেখেন আপনি চাইলে 1 ঘন্টার পরীক্ষা মাত্র 30 মিনিটে সমস্ত প্রশ্নগুলো লিখে ফেলতে পারবেন। অনেক সময় গার্ডে থাকি দেখি অনেক ছেলেরা 1 ঘন্টা হয়ে যায়, যখন ঘন্টা পড়ে যায় তখন পেপার দিতে চায় না, কারাকারি করে নিতে হয়, কারণ তার অনেক লেখা হয়নি, সে অনেক প্রশ্ন পারে কিন্তু লিখতে পারেনি। আজকে যে সিস্টেমটা আপনাদের সামনে বলা হচ্ছে এই সিস্টেম অনুযায়ী যদি আপনি খাতায় লেখেন, মনে রাখবেন আপনার 30 মিনিটে সমস্ত লেখা শেষ হয়ে যাবে। তাহলে শূন্যস্থান পূরণ এখানে আপনি যেটা করবেন, 13 নং প্রশ্ন যেহেতু অতি সংক্ষিপ্তর জন্য গেছে 1 থেকে 13, 14 নং থেকে আপনি 50 নং প্রশ্নের উত্তর এভাবে করে লিখবেন, 14 নং থেকে 50 নং প্রশ্নের উত্তর এভাবে করে লিখে শুধু 1 লাইন লেখা যায় এরকম একটা জায়গা রেখে আপনি 14 নং থেকে একটা তীর চিহ্ন দিতে পারেন, সমান সমান চিহ্ন দিয়ে শুধুমাত্র এইভাবে রেখে দিবেন, 14, 15, 16 এইভাবে করে একেবারে 50 নং পর্যন্ত লিখে আপনি একটা দাগ দিয়ে রাখবেন। এরপরে যে কাজটা করবেন
তাহলে শূন্যস্থান পূরণ আছে 13টি, তাহলে 14 নং থেকে শুরু হবে। এখন আপনাকে খেয়াল করতে হবে শূন্যস্থান পূরণ, যেমনটা মনে করেন বায়োস এর পূর্ণরূপ হলো, তাহলে অনেকে কি করে 14 নং প্রশ্নের উত্তর লেখে যে বায়োস এর পূর্ণরূপ হলো, এরপরে লেখে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। তাহলে আপনার এত কিছু করার দরকার নেই, আপনি যেটা করবেন যে 14 নং দিয়ে যে সামনে রেখা টানলেন, টানার পরে আপনি লিখবেন বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। মোট কথা হলো এই যে শূন্যস্থান পূরণ আছে, এই শূন্যস্থান পূরণের জায়গায় যেই লেখাটু হবে শুধু আপনি ওই লেখাটু লিখবেন, পুরো লাইন লেখার কোনো প্রয়োজন নেই। র্যাম একটাই অস্থায়ী মেমোরি, তাহলে আপনার এই পুরো লাইন লিখে আবার অস্থায়ী লিখে নিচে রেখা টানে এত কিছুর দরকার নেই, আপনি শুধু 15 নং দিয়ে লিখবেন অস্থায়ী, বাস শেষ। এভাবে করে আপনি শূন্যস্থান পূরণগুলো লিখে নেবেন। এরপরে যে বিষয়গুলো আসবে সেটা হলো সত্য মিথ্যা আসবে 12টি। সত্য মিথ্যার বিষয়টা দেখেন, এখানে সত্য হলে স লিখতে হবে, লেখা আছে কি বাক্যটি সত্য হলে স এবং মিথ্যা হলে মি লেখো। তো অনেকে কি করে যে প্রথম প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর ব্যবহার, তাই সব লেখাগুলো লেখে তারপরে যে উত্তর লেখে স। তাহলে আপনি এখানে যেটা করবেন 27 লেখে তো আপনার আগেই টান দেওয়া আছে, এরপরে কি করবেন আপনি শুধু ওখানে 27 লেখে স অথবা মি, বাস এই কথাটা লিখবেন। তাহলে এরকম যদি 12টা প্রশ্ন আপনি পড়েন আর যদি স অথবা মি লেখেন, তাহলে মোর দ্যান সর্বোচ্চ আপনার 5 মিনিট সময় লাগতে পারে। তাহলে আপনি শুধু লিখলেন যে স অথবা মি, আপনার ওখানে যে বড় একটা লাইন আছে ওটা কিচ্ছু লেখার দরকার নেই। তাহলে এভাবে করে আপনি লিখবেন যে সঠিক সত্য মিথ্যার যে বিষয়টা আছে সেটা। এরপরে যে বিষয়টা আসবে সেটা হলো কোনো অপারেটিং মানে সঠিক উত্তরটি লিখো, অর্থাৎ 4টা অপশন থাকবে, তার ভিতর থেকে যে সঠিক অপশন সেটা আমাকে লিখতে হবে। তাহলে আমি 39 নাম্বার লিখলাম, 39 নাম্বার লেখার পরে আমি দেখলাম যে কোনটি অপারেটিং সিস্টেম, তাহলে লিনাক্স একটি অপারেটিং সিস্টেম। তাহলে এখানে সঠিক উত্তর হলো ক। আমাকে যেটা করতে হবে 39-এর পরে আমি যে সঠিক অ্যান্সার লিখবো সেটা হলো ক। এখন লিনাক্সও লেখার আমার দরকার নেই, আমার কথা হলো যেই সংখ্যা ক খ গ গহ এভাবে 4টা অপশন থাকবে, যেই সংখ্যাটা আপনার সঠিক জাস্ট ওই অক্ষরটা আপনি লিখে দিবেন, আর কোনো কাজ নাই। এখন এর সামনে আপনার লিনাক্স বা এভাবে করে বড় কোনো লাইন থাকলে কোনো কিছু লিখতে হবে, বিষয়টা বাধ্যতামূলক না। আপনি শুধু ক খ এভাবে করে লিখে যাবেন, এভাবে করে 50 নং পর্যন্ত শেষ করবেন। তাহলে 50 নং পর্যন্ত 50টা প্রশ্নের উত্তর হয়ে গেল। পরের যে অপশনটা আসবে সেই অপশনটা হলো ইংলিশ। আমরা জানি যে 10 মার্কের কোশ্চেন, 10টা প্রশ্ন থাকবে। 10 মার্কের জন্য আমাকে আলাদাভাবে এভাবে করে লিখে নেন যে 51 নং থেকে 60 নং প্রশ্নের উত্তর। তাহলে আপনি 51 নং লিখে একটা দাগ দিলেন, দেওয়ার পরে 2টা লাইন লেখা যায় এমন একটা স্পেস রাখবেন, অর্থাৎ আপনি এখান থেকে একটা লাইন লিখে গেলেন, বাইচান্স যদি আপনার দ্বিতীয় লাইনে আসা লাগে যে ফাঁকের জন্য আপনি লিখতে পারেন, এতটুকু জায়গা রেখে আপনি পেপারটাকে রেখে দিবেন। তাহলে এভাবে করে 60 নং প্রশ্নের উত্তর কিন্তু প্রশ্ন পাওয়ার আগে আপনি লিখে নেবেন, আর যখন প্রশ্ন পাওয়ার পরে আপনার যেগুলো আপনি পারেন সেগুলো তো সাথে সাথে লিখে ফেলবেন আপনি কোনো দিক না তাকায়ে, বাস। এরপরে যদি আপনার অবশ্যই পড়ালেখা করেই আপনাকে হলে যেতে হবে, তবে অনেকে আছে যে 2-4টা আমরা নাও পারতে পারি, তাহলে কিভাবে কি করব। হ্যাঁ, যদি আপনি সাইট ফলো করতে চান, এখন যদি এই প্রসেসে আপনার লেখা থাকে যে 14-15 দিয়ে আপনার সিরিয়াল নাম্বার দেওয়া আছে, 51-52 নাম্বার দিয়ে দেওয়া আছে, তাহলে আপনি যদি শুরু এক নজর যদি দেখেন যে কোনো পেপারে যে ক ক্ষয় কি হবে, বাস এরকম 27-28 আপনি দেখলেন সমি, বাস 39-40 দেখলেন ক খ। এভাবে করে আপনি সাধারণভাবে একটা পেপারে যদি এক নজর তাকাইলে পরে আপনি 5-6 মার্ক অথবা মিনিমাম 2-3 মার্ক নিয়ে ফেরত আসতে পারবেন। এভাবে করে যদি আপনারা আপনাদের পেপারগুলোকে পরীক্ষার হলে কোশ্চেন পাওয়ার আগেই এভাবে করে সাজাই নেন, তাহলে সহজ হবে। অনেক ছেলে মেয়ে করে কি যে পেপার ফলো করতে চায়, কিন্তু দেখে যে 41 নং লেখছে কিনা, লেখছে 41 নং প্রশ্নের উত্তর, ও নিজে লেখা শুরু করে 41 নং প্রশ্নের উত্তর, তারপরে একটু লিখতে লিখতে দেখা যায় যে পেপার উল্টে গেছে অথবা গার্ডের নজরে আইসা গেছে, যার কারণে তার পেপার নিয়ে গেল অথবা লিখতে পারলো না। অতএব আজকে এই বিষয়টাই উপস্থাপন করার জন্য আমি আপনাদের সামনে এই ভিডিওটা তৈরি করলাম। আপনারা যদি এইভাবে ফলো করেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন অর্থাৎ বেসিক ট্রেডের যে ইতেই থাকেন না কেন আপনি আপনার A+ মার্ক পাবেন ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্ত।
অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা আপনাদের যারা পরীক্ষা দিবে তাদের মাঝে লিঙ্কটা দেন, কারণ অবশ্যই তাদের সহযোগিতা হবে। আর প্রতিষ্ঠান মালিক যারা আছেন তারা চাইলে আপনারাও এই ভিডিওটা আপনাদের শিক্ষার্থীর মাঝে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।